ওকে। সো যেটা বলতেছিলাম, একটা টেবিলে আমার কয়টা রো আছে এখানে? তিনটা রো আছে, তিনটা কলাম আছে। আর এক একটা রো এর জন্য আমি একটা করে ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে টিয়ার ট্যাগ, টিয়ার ট্যাগ, টিয়ার ট্যাগ। তার মানে এখানে তিনটা রো আছে, তাহলে টিয়ার ট্যাগ কয়টা ইউজ করবো আমি? তিনটা। আর টেবিল কয়টা আছে? একটা, সো আমি টেবিল ট্যাগ একটা ইউজ করব। আচ্ছা, এখন বলো তো R1 যে টেবিলটা, যে রোটা আছে, এই রো এর মধ্যে কলাম কয়টা আছে? তিনটা। একটা, দুইটা, তিনটা। কিন্তু এইচটিএমএল টেবিল এগুলো আমরা কলাম বলি না, এগুলোকে আমরা বলি টেবিল ডাটা। আমি কি বলবো? R1 এ একটা ডাটা, বি একটা ডাটা, সি একটা ডাটা। সো প্রত্যেকটা ডাটার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টিডি, যার ফুল ফর্ম হচ্ছে টেবিল ডাটা। তাহলে টেবিল ডাটা বলতে আমরা কাকে বুঝবো? কলামকে বুঝবো। টেবিল ডাটা বলতে আমরা কাকে বুঝবো? সো লিখে নাও, টেবিল ট্যাগ, টিআর ট্যাগ আর টিডি ট্যাগ। লিখছো? লেখা হয়েছে? আচ্ছা, এরপর তো তোমরা লিখে ফেলছো অলরেডি। doc type HTML, then HTML, head, title open, title close, head close, then body open, then table open। লিখছি না এই কথাগুলো আমরা? বলো। বডি, এই অংশটুকু? হ্যাঁ, এটা তুমি স্কিপ করতে পারো, বাট নর্মালি বেসিক স্ট্রাকচারটা আমি এই কোশ্চেনে দেই নাই, বাট যখন ফুল কোশ্চেনটা সেট আপ করবো ওখানে আমি দিতেই পারি, তখন তো লিখতেই হবে। তো বাদ দিয়ে লেখা যায়, এইচটিএমএল এর পর তুমি ডিরেক্ট যদি বডিতে যাও কোনো প্রবলেম নাই, কারণ এইচটিএমএল টাইটেলের যে পোর্শনটা যেটা লিখতে হবে আমি বলি না, তুমি স্কিপ করতে পারো। বাট যে বেসিক যে ফরম্যাটটা, ফরম্যাটে তো হেড আছে বা টাইটেল অপশনটা আছে, তো লিখলে তো ক্ষতি নাই, তাই না? লিখবা। লিখছো, তারপর বডি লিখছো, তারপরে টেবিল, কারণ আমরা জানি যখন টেবিল লিখবো। ওকে। এখন টেবিল লেখার পরে প্রথমে যেটা যাবো আমি, সেটা হচ্ছে একটা টিআর ওপেন করব আর একটা টিআর ক্লোজ করব। এটা আমি কার জন্য করতেছি বলো তো? R1 এর জন্য। তার জন্য? ওকে। R1 এর জন্য ভিতরে আমার কলাম কয়টা ছিল? সো তিনটা কলামের জন্য তিনটা টিডি, তিনটা কলামের জন্য তিনটা টিডি। এখন কলামের ভিতরে মানগুলো কি কি ছিল বলো তো? সো আমি এখানে লিখবো এ, বি, সি, দেন টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ। তো এটাই হচ্ছে R1 এর জন্য আমার কোড। আমরা এটা এর আগে লিস্ট করছি না? লিস্টে অর্ডার বলো, আনঅর্ডার বলো, ইউএল ওপেন, ইউএল ক্লোজ, তার ভিতরে কি লিখতাম? এলআই ওপেন, এলআই ক্লোজ, এলআই ওপেন, এলআই ক্লোজ, সেম প্যাটার্ন। একটা রো এর জন্য একটা টিআর ওপেন হবে, একটা টিআর ক্লোজ হবে, এবং ওর মাঝখানে কতগুলো কলাম আছে ঠিক ততগুলো টিডি হবে। মনে থাকবে? লিখছো এটা? লেখা হয়েছে? আচ্ছা, ঠিক সেম ভাবে আমাকে সেকেন্ড রো এর জন্য লিখে দিতে পারবা? লেখো। এবং যতটুকুর জন্য আমরা কোড লিখবো ততটুকু আমরা মার্ক করে দিব যে হ্যাঁ আমার এতটুকুর জন্য এইচটিএমএল কোড লেখা হয়ে গেছে। তো এটা আমি লিখে দিচ্ছি প্রথমটার জন্য, তোমরা দ্বিতীয়টা আর তৃতীয়টা আমাকে লিখে দেখাবো। আমার লেখা হয়েছে? এখন তো তিনটা রয়েছে। ডি, ই, এফ এর জন্য লিখছো, তো আমি মার্ক করে দিচ্ছি যে হ্যাঁ আমার ডি, এফ এর জন্য এইচটিএমএল কোড লেখা হয়ে গেছে। জি, এইচ, আর এর জন্য লিখছো? লিখছো? ওকে। তাহলে এখন টেবিল ক্লোজ করো, দেন বডি ক্লোজ করবা। দাঁড়াই তো আছে। ওকে। তো তিনটা টিয়ার ওপেন হবে, তিনটা টিয়ার ক্লোজ হচ্ছে আমাদের, মানে এটাতেই তুমি হলো ডি, ই, এফ,
এটাতেই GH I, ওই সেম প্যাটার্ন। তারপরে লাস্টে হচ্ছে আমার টেবিল ওপেন করছি, টেবিল ক্লোজ, বডি ওপেন ছিল, বডি ক্লোজ, HTML ওপেন ছিল, HTML ক্লোজ। ঠিক আছে, বোঝা গেছে কথা? আচ্ছা। এই কথা বলবো না। এই কি বলছি আমি? কি ছিল বলো তো আমাদের? দেখাই তো যায় না, এটা ব্ল্যাক মুড আছে। এই আমি থাপড়াবো, যাই একদম থাপড়াবো। তোমাদের গায়ে হাত তুলে চাকরি ছেড়ে চলে যাবো। বারবার করে বলি ক্লাসে চিল্লাবা না, আমার খুব বিরক্ত লাগে এটা। আচ্ছা বলো, দেখতে পাচ্ছ কিনা জানি না। আমাদের প্রথম কি ছিল টেবিলে? প্রথম একটা কি ছিল? তারপরে বি, দেন সি, তারপরে কি ছিল? বলো, কি বলবা? তারপরটা ছিল ডি। যাও। পানি না খেলে মরে যাবো তো, যাও। এই কে যাবা? যাও, আর আসবে না। একদম ক্লাস পিরিয়ড শেষ হলে তারপর আসবে, যাও। বেরো। দেখো, ABC আসছে, DEF আসছে, কারণ আমি দুইটা টিয়ার ওপেন করছিলাম, দুইটা টিয়ার ক্লোজ করছিলাম, হ্যাঁ। ধরে নাও এখানে আমি আরেকটা টিয়ার ওপেন করি, আরেকটা টিয়ার ক্লোজ করি। কি লিখবো বলো তো? টিয়ার ওপেন করবো না আগে? থার্ড রো এর জন্য টিয়ার ওপেন, দেন TD। TD পরে কি লিখবো বলো তো? ছোট হাতে না বড় হাতে? বড় হাতের G, দেন TD ক্লোজ, ঠিক আছে। তারপরে আমি তিনটা কপি করি। আসছে? এটা কি ছিল?
কিবোর্ড কাজ করে না। তো ক্যাপিটাল জি, এইচ, তারপর কি ছিল? আসছে। ওকে। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের যে এইচটিএমএল যে কোডটা আমরা লিখছি, এই পাশে দেখো, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল বডি টেবিল, একটা রো, দুইটা রো, তিনটা রো, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে তিনটা রো লিখছি, এটার জন্য আমার আউটপুট এটা আসছে, কিন্তু আমার আউটপুট আমি এটা চাচ্ছিলাম। আমরা কি চাচ্ছিলাম? বক্স চাচ্ছিলাম। সো বক্সের জন্য তোমাকে যেটা করতে হবে, এই যে টেবিল যেটা আছে এখানে লিখতে হবে বর্ডার ইকুয়াল ডবল কোটেশনের মধ্যে ওয়ান, দেন রান করে কি আসে দেখো তো। এটা আসছে। আমি কি এটাও চাচ্ছিলাম? আমি তো এটাও চাই নাই। সো বর্ডার ওয়ানটাকে লিখে নাও টেবিলের এই পোর্শনে। যেটা টেবিল আমি ক্লোজ করছিলাম ওখানে আমি একটা এক্সট্রা ওয়ার্ড লিখলাম, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার কত? ওয়ান। এই বর্ডারকে আমি কি বলবো বলো তো? এই বর্ডারের একটা নাম আছে, কি নাম বলো? অ্যাট্রিবিউট। নর্মালি ওপেনিং ট্যাগের মধ্যে আমরা এক্সট্রা কোনো কিছু লিখে আমরা কি বলি? তো বর্ডার একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, এটা মানে আমি ওয়ানে কেন দিলাম? এটা ওদের কোশ্চেন। তো অন্য কিছু দেই, 10 দেই। তো বড় কি হচ্ছে সেটা দেখি একটু, খেয়াল করবা, হ্যাঁ। চেঞ্জ কোথায় হইলো বলো তো? আমার যে বাউন্ডারিটা ছিল ওইটা কি হয়েছে? আমি কি এত বড় বাউন্ডারি চাচ্ছিলাম? আমি তো এত বড় বাউন্ডারি চাই নাই। তো ওই জন্য বাউন্ডারির নামটা হচ্ছে কত? তো আমরা কি চাচ্ছি? একটা জাস্ট দাগ চাচ্ছিলাম, তো বর্ডারের মানটা কত? ওয়ান। এখন একটা প্রবলেম হচ্ছে এখানে, যে আমি এটাও চাই না, কারণ এখানে একটা বর্ডার, এই যে বর্ডারটা আছে না, এই বর্ডারের জন্য অ্যাকচুয়ালি আমার ওয়ানটা আসছে। এন্ড প্রবলেম হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেট যেটা যে প্রত্যেকটা ডাটা বলতেছে, ওরা আবার নিজেরা নিজেরা বক্স ক্রিয়েট করছে না। আমি তো বক্সটা এভাবেও চাই নাই। চাইছে কি? তো এটা বলা হচ্ছে এইটা একটা বক্স, এটা একটা বক্স, এটাও একটা বক্স। এগুলো আমরা বক্স বলি না, এগুলোকে আমরা সেল বলি। কি বলি? সেল। তো অ্যাকচুয়ালি আমার টেবিলটা হচ্ছে এরকম, মানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এ, বি, সি, ডি। তো এই যে একটা সেল, একটা সেলের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে। এটাকে বলা হয় সেল স্পেসিং। একটা সেল থেকে আরেকটা সেলের পার্থক্যটাই হচ্ছে কি? সেল স্পেসিং। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে এই যে ডাটাটা আছে না, এই ডাটাটা যে বক্সের মধ্যে আছে, ওই বক্স থেকে ওই ডাটার একটা ডিস্টেন্স আছে না। ঠিক সেম ভাবে এই সি ডাটাটা ধরো, এই দিকে একটা পার্থক্য, এখানে একটা ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স। এই যে ডিস্টেন্স গুলা, এগুলোকে বলা হয় সেল প্যাডিং। তো একটাকে বলা হচ্ছে সেল স্পেসিং, আর এটাকে বলা হচ্ছে সেল প্যাডিং। সেটা যদি বোঝা গেছে সেল স্পেসিং সেল প্যাডিং কি জিনিস। আচ্ছা, সো এখানে আমরা যেটা করবো, যেহেতু এখানে আমি চাচ্ছি না যে একটা সেল থেকে আরেকটা সেলের স্পেস থাক, তো বর্ডারের পাশে আমরা লিখে নিব সেল স্পেসিং ইকুয়াল কত হবে বলো তো? জিরো। রান করাই দেখো, আউটপুট ক্লিয়ার করবে, হ্যাঁ। আসছে। আসছে তো। কারণ একটা সেল থেকে আরেকটা সেলের যে স্পেসটা, ওইটা আমি চাচ্ছি না। তো এই মানটা জিরো, যদি এই মানটা জিরো হয়, তখন এই সেলটা আর সেলটা একদম লাগে যায়। তখন এই ফিগারটা দেখতে তোমার কাছে এমন লাগবে, বি আর ডি। কারণ এইটা এখানে কোনো পার্থক্য নাই, তো ওই মানটা আমি জিরো করে দিচ্ছি, যেমন সেল দুটো সেলের স্পেস কত? জিরো। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো তো, এখানে খুব কাছাকাছি না, এ একদম চাপে গেছে, বি একদম চাপে গেছে। তো আমি চাচ্ছি এই চাপাটা যেন না থাকে, হালকা একটু যেন ফাঁকা থাকে। তো ওই ফাঁকাটার জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সেল প্যাডিং। না, সেল প্যাডিং জিরো হলে তো আরো কাছে চলে আসবে, আমি তো বড় যাচ্ছি, তো সেল প্যাডিং একটা মান দেওয়া লাগবে। তো কত দেওয়া যায় বলো তো? কত দিবা? 50?
এত বড় কি চাইতেছি আমি? চাই নাই। টেনটা, তো টেনটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে, তো আমরা টেনটা রাখতে পারি। টেনটা আমরা কি করতে পারি? রাখতে পারি, তাই না? তো এই লাইনটা এসে লিখে নাও, টেবিল বর্ডার ওয়ান হবে, সেল স্পেসিফিকের মানটা সবসময় জিরো রাখবো, আর সেল প্যাডিং এর মানটা হবে 10 রাখবো। শুধু টেবিল আর, এই শোনো, শুধু টেবিল আর বর্ডার লিখলে আমি যেই ইনপুটটা আউটপুটটা চাইছি, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা যদি তুমি সেল স্পেসিং আর বর্ডার লেখা ছাড়া আমাকে, সরি, সেল স্পেসিং আর প্যাডিং ছাড়া দিয়ে নিয়ে আসতে দিতে পারো, হবে? যদি সেল স্পেসিং প্যাডিং ছাড়া রান করে দেখি যে হচ্ছে না, তো হচ্ছে না, পসিবল। সেল স্পেসিং এর মান জিরো করা ছাড়া আর সেল প্যাডিং এর মান সামান্য একটা রাখা ছাড়া এই ফিগার তুমি পাবা? পাচ্ছিলাম আমরা, তাহলে হচ্ছে কিভাবে হবে? বলো, তোমরাই বলো, হবে? নাম্বার দিবা? তোমাদের প্রতি মায়া, এটাও সম্ভব। আচ্ছা, বোঝা গেছে সেল স্পেসিং সেল প্যাডিং এর কাহিনীটা, এবং সেই সাথে আমরা নর্মাল এইচটিএমএল টেবিলটা শিখছি, ঠিক আছে? তোমাদের ক্লাস টাইম শেষ? কয়টা শেষ হবে? সো এটা রেকর্ডিং পাঠিয়ে দেবো আমি, আমাকে, আচ্ছা, একটা হোমওয়ার্ক নিয়ে যাও। সিটির এক্সাম কোনো এক্সাম হয়? আমি লাইফে কোনোদিন, এই, কথা বলবো না, আমি লাইফে কোনোদিন সিটির পরীক্ষা পড়ে দেই নাই। আর তোমাদের সিটি পরীক্ষাকে বন্ধ দিতে হয়, মানে এখানে আসার পর না আমি এমন এমন জিনিস দেখছি যেটা আমি লাইফে কোনোদিন কোথাও দেখি নাই। পাস মানে টপ 3-র মধ্যে থাকে রোল আমার অলওয়েজ। কারণ তোমাদের